শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে কালাকাঁদ মিষ্টি বানিয়ে নিন খুবই সহজে। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে বন্ধুরা খুব সহজে গুঁড়ো দুধ দিয়ে কালাকাঁদ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কালাকাঁদ বানানোর জন্য প্রথমে আগে একটু জল গরম করে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এই বাটির মাপ করেই আমি গুঁড়ো দুধ নেবো, তাই এই বাটির মাপ করে জল নেব। এক বাটি 1.5 বাটি জল নেব। দেখুন ঠিক 1.5 বাটি জল নিয়েছি। গুঁড়ো দুধটা যেন গুলতে পারে ঠিক এরকম উষ্ণ গরম করব জলটা। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার অফ করে দেবো। যে বাটির মাপ করে জল নিয়েছিলাম সেই বাটির মাপ করে দেখুন এখানে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটা এই গরম জলের মধ্যে দিয়ে গুলে নেব। খুব ভালো করে আগে মিশে নেব। খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। দুধটা ফুটে ফুটে কিন্তু একদমই কমে যাবে, ততক্ষণ এইভাবে জ্বালিয়ে নেব। আর এরকম করে কিন্তু নাড়বো, নইলে কিন্তু নিচেও লেগে যেতে পারে, আবার সাইডেও লেগে যেতে পারে, পুড়ে পুড়ে যেতে পারে। সেই জন্য এইভাবে নাড়তে থাকবো। আগের থেকে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে, আর সাইডে দেখুন এই যে লেগে যাচ্ছে। সাইডগুলো সবসময় এরকম করে পরিষ্কার করে রাখতে হবে, নইলে পুড়ে পুড়ে উঠবে। একদম কিন্তু দেখুন এরকম গাঢ় হয়ে গেছে। এবার আমি এক টুকরো লেবু নিয়েছি, এই লেবু রস এর মধ্যে দিয়ে দেবো। তবে আপনারা চাইলে ভিনিগারও 2-1 ফোঁটা দিতে পারেন, আর নইলে আবার টক দইও দিতে পারেন। তবে আমার কাছে লেবু রস ছিল, তাই আমি লেবু রস দিয়ে দিলাম ছানা কাটার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটির একটু কম চিনি। যেহেতু গুঁড়ো দুধের মধ্যে চিনি থাকে, সেই জন্য চিনিটা আপনারা একটু বুঝে সুঝেই দেবেন। যদি আবার মিষ্টি খান বেশি তাহলে একটু বেশি দেবেন, আর যদি আবার কম খান মিষ্টি তাহলে কম দিতে পারেন। দেখুন এরকম ছানা কেটে গেছে। এবার শুকিয়ে নেব। এখন অনেকটা কিন্তু হালকা আছে, বেশ একটা ডোয়ের মতো হয়ে যাবে। দেখুন পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে এসছে, আরও একটু শুকিয়ে নেব। এখনও হালকা রস রসে মানে নরম হয়ে যাবে। তবে এই সময় কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এ সাইডে আমি যে পাত্রে ঢালবো সেই একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নেব, তবে সাদা তেল মাখিয়ে নিলেও হবে। রসটা শুকিয়ে দেখুন ঠিক এরকম ডোয়ের মতো হয়ে গেছে, তবে হালকা হালকা রস আছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নেব। এভাবে সাইডগুলো একটু সমান করে দেবো, আর সমান করে দিলে তাহলে কেউ কাটতে সুবিধা হবে। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। ফ্রিজে রাখবো না, এমনি নর্মাল খোলা জায়গায় রেখে দেবো। তবে একটু ঢেকে রাখবো, বিড়াল মানে আমাদের গ্রামের দিকে বিড়াল আছে তো সেই জন্য। তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর খুবই সহজে কিন্তু বানিয়ে ফেললাম, আপনারা দেখতে পেলেন। 5-6 ঘন্টা পরে চলে আসলাম আপনাদের সামনে। দেখুন মিষ্টিটা খুব সুন্দর করে কিন্তু এরকম সেট হয়ে বসেছে। তবে আপনারা যদি খুব তাড়াতাড়ি খেতে চান তাহলে ঘন্টাখানেক ফ্রিজের মধ্যে রাখলেই কিন্তু সেট হয়ে যাবে। এবার মিষ্টিগুলো পিস পিস করে কেটে নেব।
দেখুন এই যে কত সুন্দর কিন্তু উঠে গেল। আপনাদের ভেঙে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। কিছুটা প্লেটে তুলে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। খুব সহজেই বন্ধুরা কিন্তু দেখুন শুধু পাউডার দুধ দিয়েই কালাকাঁদ কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আপনারা একইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সামনেই আমাদের দুর্গাপূজা উৎসব উপলক্ষে যে কোনো দিনে আপনারা এই কালাকাঁদ রেসিপি বানিয়ে খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুল করবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।